আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে আপনাদেরকে একটা উপদেশ দিতে চাচ্ছি। কোথা থেকে আরম্ভ করবেন আপনার যাত্রা সুস্থ হওয়ার পথে বা সুস্থ থাকার পথে? যারা অলরেডি অসুস্থ তারা কিভাবে সুস্থতা ব্যাক করবেন, আর যারা এখনও হেলথি তারা কীভাবে এই সুস্থতা রক্ষা করবেন। আমি বলবো আপনাদেরকে, আপনাদের কিচেনটা চেক করেন, ফ্রিজটা চেক করেন, কিচেনে কি কি জিনিস আপনার রয়ে গেছে, পাতিল থেকে আরম্ভ করে, কুকার থেকে আরম্ভ করে, যেখানে খাবার রাখেন সেই পটগুলো থেকে আরম্ভ করে ফ্রিজের ভিতরে কি কি রয়ে গেছে এগুলো সব চেক করেন। কারণ এর উপর আপনার সমস্ত সুস্থতা নির্ভর করবে। আমি ডিটেলস বলতে চাই না, কারণ এগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি। কীভাবে পাক করতে হয়, কোন পট ইউজ করতে হয়, খাবার রাখার জন্য কোন পট ইউজ করতে হবে, এইগুলা বলা হয়ে গেছে অলরেডি। আমি জাস্ট বলতেছি যে আমরা যদি এইখানে অ্যাডজাস্ট না করি কিচেনে, তাহলে কেউ আমাদেরকে সুস্থতা ব্যাক করতে পারবে না। কালকে আমার কাছে একজন আসছিলেন, বলতেছে স্যার আপনাকে ফলো করে ইনশাল্লাহ আমি অনেক সুস্থ আছি, কিন্তু আমার পরিবারে তো অনেকেই অসুস্থ, তারা তো ওষুধ খেয়ে যাচ্ছে। এখন প্রশ্ন করতেছি যে আমি একা যদি সুস্থ থাকি এবং আমার পরিবারে সবাই যদি সে ইনফ্লেমেটরি খাবার খেয়ে যাচ্ছে, কারণ এখনও তারা ইয়াং, এখনও অসুস্থ হয়নি বা এখনও ডাক্তারে যায়নি, আমি আপনাদেরকে বলতেছি যে টুডে অর টুমরো ইউ মাস্ট গো টু ডক্টর। কোনো পথ নাই, এটা গ্যারান্টেড। আপনি জিনিসটা খেয়াল করেন, আমি বলি স্ট্রেস। যদি আপনার ফ্যামিলির সাপোর্ট না থাকে, আপনি একা কন্টিনিউ করতেছেন আমার উপদেশগুলো ফলো করা এবং আমি যেসব প্রোডাক্ট রিকমেন্ড করি সেগুলা ইউজ করা, কতদিন চলবেন? ফ্যামিলির সাপোর্ট ছাড়া ইউ ক্যানট কন্টিনিউ লং টাইম। আর আমি মনে করি আমাদের যে পরিবারের যে ট্র্যাডিশন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমার ভাবিদের উপর। ভাবি যদি সতর্ক না হন তাহলে আমাদের সুস্থতা থাকবে না এবং আমাদের ভবিষ্যৎ যে সন্তান সন্ততি ওদের সুস্থতা থাকবে না। জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি মনে করেন আপনার ফ্যামিলিতে যদি বাচ্চার কোনো অসুখ থাকে, আপনি কি সুস্থ? আপনি কি স্ট্রেস মুক্ত? ইম্পসিবল। আর আপনার পরিবারে যদি আপনার সন্তানরা সুস্থ থাকে, আপনি সুস্থ, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সুস্থ, তাহলে একটু কল্পনা করেন, মানে জাস্ট কম্পেয়ার করেন যে একটা ফ্যামিলিতে যে কোনো একজন অসুস্থ, একটা ফ্যামিলিতে সুস্থতা সবারই রয়ে গেছে। কোন ফ্যামিলিটা সুখী, এই উত্তরটা আপনারাই জানেন, আমার দরকার নেই উত্তর দেওয়ার। তা আমি চাচ্ছি যে ফ্যামিলির সুস্থতা নিয়ে একটু চিন্তা করেন। শুধু নিজের সুস্থতা হলে, কারণ আপনার আশেপাশে যারা থাকে ওরা যদি অসুস্থ হয়, আপনি সুস্থ না, আপনি অসুস্থ। কারণ ওদের স্ট্রেসটা আপনার কাছে মাস্ট আসবে। আমি বলি স্ট্রেস আমাদের ভিতর থেকে আমাদেরকে ধ্বংস করে। এই জন্য বলি যে নট অনলি আমার ব্যক্তিগত সুস্থতা, আমার ফ্যামিলি সুস্থ থাকতে হবে। এখন কথা হচ্ছে, আমি কি ফোর্স করবো ওদেরকে যে আমি এইটা খাচ্ছি, আমি এবার চলতেছি, তোরাও সবাই এইটা করবি, এটা ন। আমি বলি ফোর্স করবেন না। ফোর্স করে কোনো রেজাল্ট আসবে না। ট্রাই করে রেজাল্ট দেখা যে হ্যাঁ আমি এইটা ফলো করতেছি, আমার এই রেজাল্ট।
তোমরা এটা ফলো করছো, তোমরা এটা করছো, তোমাদের কি রেজাল্ট কম্পেয়ার করেন, ট্রাই করেন এক্সপ্লেন করার জন্য। এরপর যদি দেখেন কিছু হচ্ছে না, কোনো রেজাল্ট আসছে না, ট্রাই করেন জাস্ট আপনি যদি ফ্যামিলির হেড হন, মানে আপনার উপর সব কিছু ফাইন্যান্সিয়াল সব কিছু ডিপেন্ড করে, আপনি জাস্ট ট্রাই করেন একটা পর একটা যেসব খাবার মানে বলি ইনফ্লেমেটরি খাবার, সেগুলা আস্তে আস্তে কিনবেন না, বন্ধ রাখেন। এবং যেগুলো মনে করেন সুস্থ খাবার মানে অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার, সেইগুলো মানে রিপ্লেস করেন একটা পর একটা, স্লোলি স্টেপ বাই স্টেপ, হঠাৎ করে না, বুঝছেন, হঠাৎ করে। কারণ আমার তো অভ্যাসের দাস আমরা, বুঝছেন, এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা এডিক্টেড হয়ে গেছি এই ইনফ্লেমেটরি খাবারের প্রতি। এডিকশন একদিনে দূর করা যাবে না, স্টেপ বাই স্টেপ আসেন। ইনফ্লেমেটরি খাবার একটা বাদ দেন, আর অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার একটা যোগ করেন। এইভাবে আপনি আপনার কিচেনটা চেঞ্জ করেন। তখন দেখবেন যে আস্তে আস্তে সবাই চলে আসছে আপনার পথে। আমি চাই না কেউ কাউকে ফোর্স করার জন্য, কারণ প্রত্যেকে আল্লাহ পাক, বুঝছেন, আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত মতামত রয়েই গেছে। এইটা আমাদেরকে রেসপেক্ট করতে হবে। তবুও আমাদের যে দায়িত্ব, আপনার ফ্যামিলির যে প্রধান, তার যে দায়িত্ব, সেটা আমাদের পালন করা উচিত, ঠিকমতো গাইড করা উচিত। তো গাইড আমি চাই না এখানে আপনার জোর জবস্তি করেন, জাস্ট এক্সপ্লেইন অ্যান্ড ডু লাইক দিস উইথ ব্রেন। কারণ আমাদের ফুড ইন্ডাস্ট্রি যেসব ফুড এখন তৈরি করে, সেগুলো সবগুলো হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি। আপনার বডিতে 100% ইনফ্ল্যামেশন তৈরি করবে, আপনার ইমিউন সিস্টেমকে ধ্বংস করবে, এবং সমস্ত অটো ইমিউন ডিজিজ রুট কজ হচ্ছে আমাদের এইসব খাবার। আপনারা জানেন ফুড অ্যালার্জি, বাচ্চাদের সমস্ত স্বাস্থ্যের প্রবলেম হচ্ছে এই ফুড, এই খাবার। বাচ্চাদের শরীরে কোনোদিন অসুখ হওয়ার কথা না। যদি নর্মাল ডেলিভারি হতো এবং মা যদি সুস্থ থাকতেন এবং মায়ের দুধ যদি সে কন্টিনিউ করতো মিনিমাম 1 বছর, ইম্পসিবল বাচ্চা অসুস্থ হবে। এরপর যদি বাচ্চা ন্যাচারাল খাবার, বুঝছেন, খেয়ে যেত, ইম্পসিবল 45 ইয়ার্স পর্যন্ত মানে কেউ অসুস্থ হবে। এইটা আমি সবসময় বলি, আমাদের বডিতে এমন সিস্টেম রয়ে গেছে যেটা নাকি 45 ইয়ার পর্যন্ত আপনাকে প্রোটেক্ট করবে, যদি আপনি ন্যাচারাল খাবার খেয়ে যান এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন, এবং স্ট্রেসকে যদি মানে ম্যানেজ করতে পারেন। এই 3টা করলে আপনার ঘুম আসবে, বাকিগুলো আপনি দৌড়াদৌড়ি করবেন সূর্যে, আপনার ব্রিথিং নর্মাল থাকবে, সব কিছু নর্মাল থাকবে, তাহলে আপনি 45 ইয়ার পর্যন্ত অসুস্থ হবেন না। এই জন্য বলি, কেউ আপনাকে অসুস্থ হলে, কেউ আপনাকে, আমাদের মেডিকেশনের ক্ষমতা নাই কাউকে কিউর করার। হ্যাঁ, তারা সাময়িকভাবে আপনাকে একটা সলিউশন দিবে, কিন্তু এইটা পার্মানেন্ট সলিউশন না। এতে করে আপনি আস্তে আস্তে ডে বাই ডে আপনি ইমার্জেন্সি যাবেন। আর ইমার্জেন্সি যাওয়া মানে কি, ওদের ক্ষমতা নাই আপনাকে হেল্প করার। আমি চাই না যে আমরা ইমার্জেন্সি যাই। আমি চাই যে আল্লাহ পাক আমাদের হায়াত যতদিন দিয়েছেন, এইটা আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা যাতে আমাদের কোয়ালিটি অফ লাইফ, এনার্জেটিক লাইফ, ফুল লাইফ আমাদের এনজয় করতে পারি, আমাদের সেটা অবশ্যই দেখতে হবে এবং ব্যবস্থা করতে হবে। তা আবারও বলতেছি, আপনার সুস্থতার যাত্রা আরম্ভ হবে আপনার কিচেনে। প্লিজ ট্রাই। থ্যাংক ইউ ভেরি মাচ।